অন্য একটা সমস্যা চলতেছে, একটা ভেজাল চলতেছে। সেই ভেজালের মধ্যে আমরা নতুন আমরা যারা দায়িত্বশীল আছে তারা নতুন করে কোনো ভেজাল দিই না। আমাদের কত নতুন এই ঘটনার সাথে এটা ব্যাগটা সব সিরিয়াল আছে না, এই যে তারপরে রাখছি এগুলো। তারা প্রায় 100 জনের মতন তারা ছিল। 100 জনের মতন তারা আইসা ওনারা স্টাম্প দিয়ে লাঠি দিয়ে বেরিয়েছে, আমার মারতেছে, ঘুষাইতেছে, আমার এদিকে মারছে, তলপেটে মারছে, আমার লাথি মারছে। তারপর লাথি মারার পরে আমি ক্যামেরাটা অনেক চেষ্টা করছি রাখার জন্য, কিন্তু ক্যামেরা রাখতে পারি নাই। তারপরে তারা ব্যাগ ট্যাগ সব ছিঁড়ে, পরে আমি কষ্ট করে নিচে নামছি, কুকুন ভাই আটকে রাখছে। আমার ব্যাগটা দিয়ে বলতেছে ধর তোর ব্যাগটা নিয়ে যা। তারপর নিয়ে নিচে দৌড়ে নামছি। নাইমা চ্যানেল 24 জাহিদ ভাইরে আমি কল দিছি, জাহিদ ভাই এরকম খোকন ভাই আটকে রাখছে, সেনাবাহিনী এসে নিচে বলছি, কিন্তু তারা কোনো উদ্যোগ নেয় নাই, কোনো কিছু করে নাই। এখানে আমরা যেটুকু খবর পাইছি, আমরা সন্ধ্যা থেকে ওই এলাকায় গেছি, অনেকক্ষণ ছিলাম। তবে আমাদের কাছে যেটুকু খবর আছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী আমাদের এই সাংবাদিকদের উপর হামলা চালাইছে, তাদেরকে মারধর করছে, তাদের ক্যামেরা, তাদের মোবাইল ফোন সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে। আপনারা জানেন তাদেরকে আমরা এখানে চিকিৎসাও করাতে পারি নাই, আমরা কুমিল্লা সদর হাসপাতালে আনি, এদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ঘটনার যে নিন্দার ভাষা আমার জানা নেই। আমরা চাই যে আমাদের লুণ্ঠিত যে ক্যামেরা অতি সত্বর ফেরত দেওয়া হোক, এবং কারা করেছে সিসি ক্যামেরার সেই ফুটেজ কিন্তু এখনও রক্ষিত আছে। এক রোগীর ইনজেকশন অন্য আরেক রোগীকে দেওয়া হয়েছে, তো সেই খবর শুনে আমরা সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পরে আমরাও গেছি, এর মধ্যে সেনাবাহিনীও এসছে। তারপরে একেবারে খুব নীরব নিস্তব্ধ, মানে কোনো ধরনের লোক নাই। বিভিন্ন লোকের কাছে জানতে চাচ্ছিলাম যে কি হচ্ছে, সবাই শুধু একটাই বলতেছে যে ভুল চিকিৎসার মানে রোগী মারা গেছে। তো এই খবর শুনে আমরা 7 তলায় মারা গেছে, 7 তলায় যাওয়ার চেষ্টা করতেছি। তো এর মধ্যে বোধহয় আমি 4 তলায় যাওয়ার পরে ওই রুগীর যে মানে স্বামী ওরে পাই, জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই, বললো যে আমার ওয়াইফের ইনজেকশন, মানে অন্য রুগীর ইনজেকশন আমার ওয়াইফের দিছে, দেওয়ার পরে রুগী মারা গেছে।